নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজ বানিয়ে দেখাবো সরু পিঠে ও পায়েস। তো এখানে সরু পিঠে বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আতপ চাল, 1 কাপ সেদ্ধ চাল। এটাকে আমি জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। আজ দুপুরে খেতে বসে মেয়ের বায়না ছিল আমি কিন্তু রাত্রিতে ভাত রুটি কিছুই খাবো না, ভালো কিছু খাবো। তাই ভাবলাম আজ তো বৃহস্পতিবার, কি বানাবো? মনে পড়ে গেল আজ মা ঠাম্মির শেখানো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তার জন্য এখানে আমি পায়েস বানানোর জন্য নিয়ে নিয়েছি ফুল ফ্যাট 1.5 লিটার দুধ। এটাকে গরম করে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল 1 কাপ, ধুয়ে অল্প ঘি মাখানো। এই চালটা এবার আমি দুধের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি 15-20 মিনিটের জন্য অল্প আঁচে ফুটতে দেবো। এখানে নিয়ে নিচ্ছি 150 গ্রাম বাতাসা, 5 চামচ গুঁড়ো দুধ, 3 চামচ চিনি, 4টে এলাচ, 2 টুকরো দারচিনি, 1 মুঠো কাজু, 1 মুঠো কিশমিশ ও আমার বাগানের 2টো কাঁচা তেজপাতা। এখানে আমি কাজুগুলাকে এরকম 2 টুকরো করে ভেঙে নিচ্ছি। এখানে কিন্তু পায়েসটা কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে নিচে বসে যাবে। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি বাতাসা আর উষ্ণ গরম জলে গুঁড়ো দুধটা গুলে দিচ্ছি, তা না হলে লাম্পস থেকে যাবে। এবার আমি দুধটা পায়েসে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর উপরে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর কাজু কিশমিশটাও। এবার এটাকে খুব ভালো করে নাড়তে হবে যাতে তলায় বসে না যায়। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ লবণ আর চিনিটাও। চিনি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যাতে চিনিটা ভালোভাবে গুলে যায়। এবার দেখুন পায়েসটা কতটা ক্রিমি হয়েছে। এর উপরে আমি দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি আর 4টে এলাচ একটু ফেটিয়ে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এইটা একটু পাতলা দেখাচ্ছে এখন, কিন্তু এটা ঠান্ডা হলে বসে যাবে। আর এখানে সরু পিঠে বানানোর জন্য আমি চালটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই দেখুন এরকম মিহি পেস্ট হতে হবে, তা না হলে পিঠেগুলো কিন্তু পাতলা হবে না। এবার এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার জল। জলটা কিন্তু রুম টেম্পারেচারে হলেই হবে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এটাকে ভালো করে গুলে নেব যাতে দানা দানা না থাকে। এটা কিন্তু ব্যাটারটা এরকম পাতলা হতে হবে। আর এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা কোরানো নারকেল। এবার ওভেনে একটা প্যান বসিয়ে একটু তেল ব্রাশ করে নিয়ে 1 চামচ ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে ওভেনের উপর বসিয়ে দিচ্ছি 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পরেই কিন্তু এটা এরকম পাতলা ট্রান্সপারেন্ট ক্রিস্পি একটা সরু পিঠে রেডি। এই পিঠেগুলো বানাতে কিন্তু বেশি দেরি লাগে না। একটা পিঠে বানানোর জন্য 30 সেকেন্ডই যথেষ্ট। অনেক সময় পিঠেটা হাত দিয়েও তুলতে হয় না, প্যানটা এইভাবে উল্টে দিলেই এটা চলে আসে। দেখুন পিঠেটা একবারেই ট্রান্সপারেন্ট হয়েছে। এটাকে আমি একটা চুবড়ির ওপর ঠান্ডা করতে দেব কিছুক্ষণের জন্য। ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি ভাঁজ করে প্লেটের মধ্যে রাখবো। গরম অবস্থায় ভাঁজ করে দিলে কিন্তু এগুলো চিটে যাবে। এই পিঠেগুলো আমি পায়েস আর খেজুর গুড়ের সঙ্গে সার্ভ করব। তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ না করো তাহলে ইডলি ধোসার যে চাটনি হয় তার সঙ্গেও খেতে পারো। ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করো।